অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বড় আপডেট। এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে ১ জুলাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না। তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো যে ১,২০,০০,০০০ মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবে এবং ৩০ লক্ষ মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবে না। তাহলে তোমরা কি করে বুঝবে যে ১ জুলাইতে প্রকল্পের টাকা ঢুকবে কি ঢুকবে না? তো এই ব্যাপারে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আগে শুনে নাও যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলেছেন। আগামীকাল ১ জুলাই এই রাজ্যে ১,৫১,০০,০০০ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় ১,২০,০০,০০০-র বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ১,২০,০০,০০০ দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, ৫ লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে, ৫ লক্ষ। তারা আগামীকাল ৩,০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। তো তোমরা শুনে নিলে যে উনি কি বলতে চেয়েছেন। তো এবার মেন প্রশ্ন হচ্ছে যে 1 জুলাই কারা প্রকল্পের টাকা পাবে কারা প্রকল্পের টাকা পাবে না। তো দেখো, যদি তোমার স্ট্যাটাসে সাবমিটেড দেখায়, মানে সবেমাত্র সাবমিট হয়েছে ফর্ম, এখনো পর্যন্ত কোনো ভেরিফিকেশন প্রসেসই চালু হয়নি, তাহলে তো অ্যাকসেপ্টের কোনো চান্সই নেই। যতক্ষণ না অ্যাকসেপ্ট দেখাবে ততক্ষণ কিন্তু তোমরা নিশ্চিত হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে সাবমিটেড মানে কিন্তু এখন নয়, আরও সময় লাগবে যতক্ষণ না স্ট্যাটাসে তোমার অ্যাকসেপ্ট পর্যন্ত পৌঁছচ্ছে। এরপরে চলে যাচ্ছি, এর পরবর্তী হচ্ছে প্রসেস মানে হচ্ছে যে তোমাদের এই যে সাবমিটেডের পরে, অর্থাৎ তোমার ফর্ম ওপেন হয়েছে, তারা ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে এবং ভেরিফিকেশন প্রসেস চলছে, তার জন্যই তোমাদের প্রসেস দেখাচ্ছে। তাহলে তাদেরকেও একটু অপেক্ষা করতে হবে, কারণ এই প্রসেস থেকেই কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে যদি সব ঠিকঠাক থাকে। হচ্ছে যাদের ফর্ম রিভার্টেড হয়েছে, রিভার্টেড মানে হচ্ছে ধরো তোমার ফর্মে কিছু ভুলভ্রান্তি হয়েছে, তুমি ভেরিফিকেশান যখন অফিসাররা করেছে তখন দেখেছে যে কোনো মিসম্যাচ কন্ডিশন, যে ডকুমেন্টস দিয়েছো সেই ডকুমেন্টস একটা অস্পষ্ট ডকুমেন্ট দিয়ে দিয়েছো, ঠিক আছে। এবার অনেক কারণের জন্য, মাল্টিপল কারণের জন্য, বা তোমার যে আধার কার্ডটা দিয়েছো সেই আধার কার্ডে আদৌ ডিবিটি লিঙ্কই করা নেই, যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেটা আধারের সাথে লিঙ্ক নেই, এইসব বিভিন্ন প্রবলেম আছে। তো এইসব বিভিন্ন প্রবলেমের কারণে যদি তোমার ভেরিফিকেশান কোনো জায়গা আটকে যায় তাহলেই কিন্তু তোমার ফর্ম রিভার্টেড হয়ে যাবে, অর্থাৎ ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তো এই রিভার্টেডকে এবার তো তোমাকে কি করতে হবে, সংশোধন করতে হবে। এবার এই সংশোধন তো তুমি করবে না, তোমাকে ডিএম অফিস হোক বা বিডিও অফিস হোক, বা দেখবে আশাকর্মীরা দেখবে বাড়ি বাড়ি তারা যাচাই করবে যে তুমি প্রকল্পের টাকাটা পেয়েছো নাকি, ঠিক আছে। যদি তোমার কন্ডিশন অনুযায়ী তুমি তাদেরকে বলো যে আমার এরকম স্ট্যাটাসে দেখাচ্ছে, তারা দেখবে তোমাকে এই ব্যাপারে প্রপার একটা গাইডেন্স তোমাদের দেবে। এছাড়া তোমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে বা মিউনিসিপ্যালিটিতেও তোমরা যোগাযোগ করতে পারো যে তোমার এরকম রিভার্টেড দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এডিট কিন্তু তোমরা করতে পারবে না, এডিট যে অফিসার তারাই করবে। এবং তোমাদের এডিট করার জন্য যে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, কারণ তুমি তো এখন বুঝতে পারছো না যে কোন কারণের জন্য তোমার ফর্মটা রিভার্টেড হয়েছে, এবং তার জন্যই তোমাকে প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস তুমি ফর্ম ফিল আপ করার সময় নিয়ে লেগেছিল সব কটা ডকুমেন্টই তোমাদের অরিজিনাল সঙ্গে ক্যারি করতে হবে, ঠিক আছে। এবং জেরক্সও তোমরা নিয়ে যাবে, যদি লাগে তো লাগতে পারে। এর পরবর্তী হচ্ছে যদি তোমার ফর্মের স্ট্যাটাসে যদি অ্যাকসেপ্টেড দেখায়, এবার তোমরা বলবে যে স্যার এখন তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না, এখনের কথা হচ্ছে না, আগেও যদি তোমার অ্যাকসেপ্টেড দেখায় তার মানে তোমার 1 জুলাইয়ে তোমার কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি তোমার অ্যাকসেপ্টেড না দেখায় তাহলে আমি তোমাদের বললাম রিভার্টেড বাদ দিয়ে বাদবাকিগুলো যেগুলো রয়েছে সেই স্ট্যাটাসে যদি থাকে তাহলে তাদের কিন্তু ওয়েট করতে হবে। আর যদি তোমার অ্যাকসেপ্টেড দেখায় তাহলে তোমার 1 জুলাইয়ের পর থেকে কিন্তু তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে, বা 1 জুলাই থেকেও শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু যাদের অনেক আগে থেকে অ্যাকসেপ্টেড হয়ে গেছে তাদের কিন্তু নিশ্চিত ব্যাপারটা।
তো যাই হোক, এই ব্যাপার কিন্তু এখানে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।